এবার বিশ্ব ইজতেমার মাঠ রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে বিশ্ব ইজতেমার মাঠ এখন রণক্ষেত্র। নিহত হয়েছে ৩, আহত হয়েছে শতাধিক। আসলে এই যে নিহত ৩ এর সংখ্যা কিন্তু আরও অনেক বাড়বে, আর আহত যে শতাধিক এরও সংখ্যা কিন্তু আরও বাড়বে। এখন এই যে বিশ্ব ইজতেমার মাঠে দুই পক্ষের সংঘর্ষ এবং বড় একটা রণক্ষেত্রে পরিণত হলো, কেনই বা এটা হচ্ছে? এর পিছনে আসলে কি রয়েছে, এর কারণটা কি? এর পিছনে মূলত যেই কারণটা সেটা হচ্ছে সাতপন্থী এবং জোবায়েরপন্থী। তারা মাঠ দখল করাকে কেন্দ্র করে এমন একটি বড় সংঘর্ষে পরিণত হয়েছে। এখানে আসলে তারা মূলত কি করতে যায়? এখানে কি আসলে ধর্ম প্রচার, ধর্মর জ্ঞান নিতে যায়, নাকি পক্ষ বিপক্ষ তারা মারামারি করতে যায়? সেটি কিন্তু আসলে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে কিন্তু, কারণ এখানে মূলত আধিপত্য বিস্তার কেন্দ্র করেই এখানে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। আর এই আধিপত্যই আসলে মূলত এখন কয়েকজন মানুষ মারা গেল, আহত শতাধিক, আরও কি হবে, কত মামলা হবে, সেটি কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চলুন আমরা কালের কণ্ঠ পত্রিকা থেকে আজকের নিউজটি একটু জেনে আসি। বলা হয়েছে যে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন, মানে আপাতত ৩ জন নিহত হয়েছে এরকম খবর রয়েছে, কিন্তু আরও এবং শতাধিক আরও আহত হয়েছে। তার মানে ৩ জনের নিহততেই কিন্তু শেষ নয়, এর সংখ্যা আরও বাড়বে। এছাড়া ইজতেমার মাঠ সাতপন্থীরা দখল করে দাবি করে ভিডিও বক্তব্য দিয়েছেন এবং মঙ্গলবার রাত ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন বাচ্চুমিয়া গ্রাম বাড়ি, কিশোরগঞ্জ জেলা। আরও রয়েছে এগার সিন্ধু ও বেলাল, ৬০ বছর বয়স। আরও অন্যান্য এখানে যে ব্যক্তিদের নামগুলো দেখতে পাচ্ছেন তাদের বয়স বেশিরভাগই মোটামুটি ৫০-৬০ ঊর্ধ্বের যে বয়স, এই বয়সগুলো এখানে মারা গিয়েছে। সূত্র থেকে জানা যায় যে রাত ৩টার দিকে সাতপন্থীরা তুরাক নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এই সময় মাঠের ভিতর থেকে জোবায়েরপন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। আমার মানে মাথায় জিনিসটা ঢোকে না যে আসলে এরা ইট পাটকেল নিয়ে কি পাইছে। আমি এই জিনিসটা মানে সবসময় দেখি যে এরা ইট পাটকেল নিয়ে ঘোরাফেরা করে, এবং জবাবে সাতপন্থীরা পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়। এতে ৩ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানা গিয়েছে। এবং সাতপন্থীদের প্রভাবশালী মুরব্বী মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা এখন ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে আছি, আর জোবায়েরপন্থীদের আক্রমণে আমাদের ৩ ভাই শহীদ হয়েছেন। ময়দানে অনেক জোবায়েরপন্থী চাকু ও জোড়াসহ আটক করেছে বলে নূরের দাবি। মানে দেখেন, যাদেরকে কেন্দ্র করে গণ্ডগোল তারা কিন্তু ঠিকই বসে ভিডিও বার্তা দেয়, তারা বলে শহীদ হয়েছে, কিন্তু যারা মারা গিয়েছে, যারা সেখানে আহত হয়েছে তাদের অবস্থা কী? এদিকে ইজতেমা মাঠে সংঘর্ষে হতাহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত মোটামুটি ৩ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে, আহত শতাধিক এই অবস্থার মধ্যে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।